ডক্টর মঞ্জুর ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। আজকে মিট করলাম। আমি আসলে আপনাদের স্টার নিউজে ওনার সাক্ষাৎকার সাক্ষাৎকার শুনে আরকি আমি আ আমার কাছে মনে হইছে যে আমাদের দেশে এরকম ধরনের ট্রিটমেন্ট বা উনারা যেই ধরনের ট্রিটমেন্টের মধ্যে মানুষকে ডেভেলপমেন্ট করতেছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি পার্সোনাল ভাবে উনার সাথে আজকে মিট করছি এবং আমার কাছে মনে হইছে যে উনাদের অফিস হচ্ছে ধানমন্ডিতে। উনাদের যে মেডিকেল সেন্টার হেলথ কেয়ার, এখানে আসলে যেকোনো মানুষের যেকোনো রকম প্রবলেম যেটা আমাদের সবচেয়ে বেশি ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রেস থেকে শুরু করে অনেক ধরনের যে প্রবলেমগুলা হয়, এটার সলিউশনের জন্য ওনাদের হেলথ কেয়ারটা অনেক, অনেক উপযোগী বর্তমান সময়ের জন্য। এবং আমি মনে করি যে ডক্টর মঞ্জুর ভাই আমাদের আ দেশে একজন অ্যাসেট। কারণ উনার যে প্রতিভা এবং উনি যে ক্লায়েন্ট এবং উনার রোগীদেরকে নিয়ে উনি যেভাবে হ্যান্ডেল করে, আজকেও আমি দেখছি উনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে উনি আমাকে সময় দিছে এবং ওনার যে রোগী বা ক্লায়েন্ট তাদের ব্যাপারে ওনার যে সিরিয়াসনেসটা আমি দেখছি, আমাকে এটা খুবই মুগ্ধ করে। আসলে স্টার নিউজ আপনারা এমনভাবে তাকে প্রেজেন্টেশন করছেন বা কোয়েশ্চেন গুলো করছেন যে তার ভিতরে যে প্রতিভা বা তার ভিতরে যে সত্তাটা যে আসলে সে কেমন মানুষ বা তার আসলে ফিউচার প্ল্যান কি? মানুষকে নিয়ে তার আসলে আগ্রহ কি? মানে কি ধরনের হেলথ সার্ভিস উনি মানুষকে দিতে চায়? এটা আসলে আপনাদের এই স্টার নিউজের মাধ্যমে আমি জানতে পারছি এবং আমার কাছে যেহেতু আমি একজন হেলথ সেক্টরের মানুষ, আমি একজন ফিটনেস এক্সপার্ট এবং ফিজিওথেরাপিস্ট। তো উনি যেভাবে আসলে ট্রিটমেন্ট করে মানুষকে এবং ওনাদের যেই মানে এই ট্রিটমেন্টের জন্য ওনাদের যে প্ল্যান বা ওনাদের যে টেকনোলজি যেটা আমাদের দেশে এখন পর্যন্ত আমি মনে করি যে কেউই এরকম ভাবে চিন্তা করে নাই। তো আমার মনে হয় যে মঞ্জুর ভাই আমাদের দেশের জন্য একজন সত্যি কথা একটা অ্যাসেট এবং তার প্রতিষ্ঠান আমাদের যে কনকর্ড হেলথ কেয়ার, এইটা এখানে আসা যেকোনো মানুষের যেকোনো প্রবলেম সলিউশনের জন্য একটা বেস্ট জায়গা। আপনাকে তো প্রশ্ন করে যে মঞ্জুর ভাই মানুষ হিসাবে কেমন, আমি নিজেও দেখেছি। ওনাকে আসলে সত্যি কথা বলতে কি এই ধরনের মানুষের সাথে কানেক্টিভিটি হওয়াটা আসলে একটা অনেক বড় পজিটিভ ব্যাপার। কারণ ওনার সাথে আমার মিট হওয়ার পর আমি যতটুকু বুঝলাম উনি টোটালি পজিটিভ মাইন্ডের এবং মানুষকে সুস্বাস্থ্য দেখতে চায়, মানুষকে সুস্থ দেখতে চায়, মানুষকে পজিটিভ ভাবে যাতে মানুষ নিজেকে বিল্ড আপ করতে পারে সেই সেন্স নিয়ে সে কাজ করতেছে এবং সে ইয়াং জেনারেশনদের মধ্যে আমি মনে করি যে অনেক উপরে যাওয়ার তার সেই যোগ্যতা আছে এবং তাকে যদি আমরা আমাদের আমাদের যেই ফিজিক্যালি যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো নিয়ে যদি তার কাছে আমরা সত্যি যেতে পারি, আমার মনে হয় যে সঠিক সলিউশন এবং ট্রিটমেন্টটা আমরা তার কাছ থেকে পাবো। আমার আজকে প্রথম আসা এবং আমি মনে করি যে ক্রিকেটের যেই এনভায়রনমেন্ট বা যে হাইপটা আমরা দেখতেছি এটা আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে ইয়াং জেনারেশনকে এটা বেশ আকৃষ্ট করতেছে এবং ক্রিকেট তো আসলে আমাদের একটা মানে একটা অনুভূতির খেলা। তো আমাদের সেলিব্রিটি প্লেয়াররাও যে এত ভালো খেলে এটাতেই আসলে আমি মুগ্ধ এবং সামনে ইনশাল্লাহ আমি সামনের খেলাতে জয়েন করতেছি। আজকে আসছি। আহ, খেলা আমার কাছে এখন পর্যন্ত যা দেখলাম নাজমুল হুদা ভাইয়ের টিম মানে ইমন ভাইয়ের টিমের খেলা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি আশা করব যে প্রত্যেকে এরকম ভালোভাবে খেলবে এবং এন্টারটেইনমেন্ট করবে এবং অডিয়েন্সরা যাতে এই খেলা দেখে তারা খেলার প্রতি আরো আকৃষ্টতা আসে এবং মানুষ যাতে খেলাধুলা নিয়ে থাকে। জি, ইমন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমরা সামনের সেশন থেকে ইনশাল্লাহ খেলা স্টার্ট করব আমি এবং আমি মনে করি যে দীর্ঘ সময়ের পর আমি নিজেও একসময় ক্রিকেটার ছিলাম। দীর্ঘ সময় প্রায় ২০ বছর ধরে ক্রিকেটের সাথে কানেকশন নাই। তো আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে এবং খেলার মাধ্যমে আমি নিজেকে আবারও পুনরায় বিল্ড আপ করতে চাই। আমার দেখা মতে এত হাম্বল একজন পার্সন আমি আজকে ওনার সাথে মিট করছি।